আমাদের মঞ্চ তারা ঠিক করে। সংস্কারাধীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যেন ফিরে পেল প্রাণ। অ্যাথলিটদের পদচারণায় মুখর দেশের ক্রীড়াঙ্গনের আতুরঘর। শুরু হলো শেখ কামাল ৩৮তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। ৩ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় ৩৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এছাড়াও এই টুর্নামেন্টে ১৫০ জন বিচারক দায়িত্ব পালন করবেন। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ছিল ভিন্ন এক আয়োজন। ইরানের তেহরানে অনুষ্ঠিত ১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারের রূপা জয়ী অ্যাথলেটিক জহির রায়হান এবং হাই জাম্পে ব্রোঞ্জ জয়ী মাহফুজুর রহমানকে অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে ৩ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। বৈশ্বিক আসরে আরো ভালো করতে বিদেশের মাটিতে দীর্ঘমেয়াদী অনুশীলনের বিকল্প নেই বলে মনে করেন ব্রোঞ্জ জয়ী মাহফুজ। ভবিষ্যতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে দেশের জন্য আরো সুনাম বয়ে আনতে চান এই অ্যাথলিট। পাশাপাশি আগামী প্রজন্মকে আগ্রহী করতে নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের তাগিদ দেন মাহফুজ। এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন অ্যাথলিট উঠে আসবেন বলেও আশাবাদী তিনি। জুনিয়র খেলার পরে একটা রেজাল্ট করছি, রেজাল্টের পরে ক্যাম্প হয়, কিন্তু এখনো এই কিছুদিন পরে হয়তো বা জুনিয়র মিটের ক্যাম্প শুরু হবে, ন্যাশনাল ক্যাম্প। তো এখান থেকে দেখবে যে কাকে দিয়ে সম্ভব, সিলেকশন করবে, সিলেকশন করে তাদের ক্যাম্প করাবে, প্র্যাকটিস করবে, দেন সিনিয়র মিট খেলবে। ভালো করতে পারে তখন এভাবে তারা আস্তে আস্তে এগিয়ে যাবে। সামনে কিছু গেমস আছে, 4 সাউথ এশিয়ান অ্যাথলেটিক্স, তারপর আর্ট মার্শাল ইনডোর গেমস থাইল্যান্ডে। তো এই দুইটাতে আমার যাওয়ার কথা আছে, হ্যাঁ পার্টিসিপেট করবো। তো ওখানে আমি ভালো একটা পারফর্ম করছি। মেগা ইভেন্টের পদকজয়ী অ্যাথলিটদের কাছে পেয়ে নানা পরামর্শ নিয়েছেন জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স অংশগ্রহণকারীরা। তবে নিজেদের সুযোগ সুবিধা নিয়ে নানা আক্ষেপ রয়েছে তাদের। ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে চাই, ভালো কোচ পাইলে, ভালো পাইলে আলহামদুলিল্লাহ যাওয়াটা সম্ভব। ওরা তো বিগ স্পিডে সারা বছর ট্রেনিং করে, আমরা সচরাচর এরকম ট্রেনিং করার সুযোগ পাই না। জেলাতে যতটুকু সুযোগ পাই আলহামদুলিল্লাহ অতটুকু চেষ্টা করে যাই। এই টুর্নামেন্টের পারফরম্যান্সের উপর নির্ভর করে অ্যাথলিট বাছাই করবে ফেডারেশন, যাদের নিয়ে হবে আলাদা ট্রেনিং ক্যাম্প। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা।